আজকে জামাই বউ মিলে চিন্তা করলাম যে একটু হেলদি কিছু খাওয়া যায়। হেলদি কিছু খাবো আর চিন্তা করলাম যে একটু বিদেশি কিছু খাবো, মানে হচ্ছে কন্টিনেন্টাল কিছু একটা খাবো। সেজন্য নিয়ে নিলাম স্যালমন মাছ এখানে, আর এখানে কিছু আলু এবং কিছু বেগুনকে সুন্দর করে একটু স্টার ফ্রাই করে নিচ্ছি। আর এখানে এই যে স্যালমনের বড় একটা পিসকে এটাকে আমি ছোট ছোট পিস করে নিব। এখন এখানে বড় একটা টুকরা, বোঝা যাচ্ছে না, অনেক বড় একটা টুকরা। স্বামী বলতেছে যে একটু বাটারি সালমন টাইপের কিছু একটা বানাও, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, একটু ট্রাই করা যায়। সালমন মাছ এমনিতে অল্প কিছুক্ষণ কুক করলে হয়ে যায়, এপিট ওপিট উল্টালে হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো আমি এখানে সুন্দর করে লেবুটা চিপে তারপর সুন্দর করে এই সালমন মাছগুলোর মধ্যে মাখিয়ে একটু লবণ মাখিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যেন এটার মধ্যে ভালো করে লবণ আর লেবুটা ঢুকে যায়, যেন মাছটা একটু জুসি হয়, সেজন্য আর কি সুন্দর করে এভাবে মাখিয়ে তারপর আমি এটাকে রেস্টে রেখে দিব। এই মাছটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগে, মানে বেশ ক্রিমি ক্রিমি টাইপের একটা মাছ, আমার কাছে মনে হয় অনেক ক্রিমি। এখানে আলু আর বেগুনগুলোকে স্টার ফ্রাই করে নেওয়া হয়েছে বাটারের মধ্যে। এখন আমি সুন্দর করে এখানে এগুলা বাকি বেগুনটাকেও স্টার ফ্রাই করে তারপর নামিয়ে এখন আমি মাছগুলাকে দিয়ে দিব স্টার ফ্রাইয়ের জন্য। বেশ পরিমাণে আমি এখানে বাটার আর তেল ইউজ করে তারপর এটাকে সুন্দর করে আমি স্টার ফ্রাই করব। মাছে কিন্তু আমি লাস্টে গোলমরিচ অ্যাড করেছি, সেটা বলতে ভুলে গেছি। এখন সুন্দর করে এগুলাকে স্টার ফ্রাই করে নিব। এখানে আমি ২ ধরনের রোলই কিনেছি। এই রোলগুলাকে আমি সুন্দর করে কেটে তারপর এগুলাকেও বাটারের মধ্যে আমি কি করব, টোস্ট করে নিব। তারপর এটা দিয়ে আমরা ডিনার করে নিব। এরকম কেটে নিলাম, এখন এগুলাকে টোস্ট করে নিব। অলমোস্ট সব কিছু রান্না করা ডান। এই যে প্লেটে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের হেলদি ডিনার, কন্টিনেন্টাল ডিনার যাই বলেন। এটা হচ্ছে আমার প্লেট আর ওইখানে আমি সামকে দিয়ে দিয়েছি। এই সালমন মাছটা খাইতে আমার খুবই ভালো লাগে। এই যে পুরা ক্রিমি ক্রিমি একটা ব্যাপার, আমার কাছে মুখে মুখে দিলেই মনে হয় যে একদম মিলিয়ে যাচ্ছে। আমার এখনই খাইতে মন চাচ্ছে, আমি হয়তো বানাবো। আর এই ব্রেডটা বাটারের মধ্যে এত মজা লাগে, সাথে এই সালমন পিসটা বা বেগুনের যে ইয়াটা স্টার ফ্রাইটা, এটা খেতেও ভালো লাগে। আমি কাঁচামরিচও একটু সটে করে নিয়েছি। এই কাঁচামরিচের কামড় দিব। এখানে যেহেতু ঝাল কোনো জিনিস নাই, তো একটু মুখে দিয়ে তারপর একটু কাঁচামরিচের কামড় দিলে একটু বাঙালি বাঙালি ভাব আসবে, খেতেও মজা লাগবে, এরকম একটা অবস্থা আছে। তো এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে। আপনারা এরকম কোনো কম্বিনেশন বানান কিনা আমাকে কমেন্ট করে অবভিয়াসলি জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাবেন। আর স্যালমন মাছও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। অ্যান্ড অনেক অনেক ভালোবাসা আজকের জন্য। এটাই। আল্লাহ হাফেজ, বাই বাই।